27 আগস্ট 2024 নবান্ন অভিযান বলে একটা প্রোগ্রাম হবে। এই খবরটা আমরা যেটা পাচ্ছি থ্রু প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। সো ফার মানে এখনো অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন পারমিশনের জন্য এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন, আমি একটা পার্ট জাস্ট রিড করে দেব আপনাদের সুবিধার জন্য। দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট, ওরা পুলিশের কাছে আবেদন করবে অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে, যেহেতু এটা রেস্টুরেন্ট লিগালি ঠিক নেই। হাউএভার মানে যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন ওরা, অ্যান্ড সেরকম কলকাতাতেও জায়গা আছে, হাওড়াতেও জায়গা আছে, যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি দ্যাট ইজ কারেক্ট অ্যান্ড লিগাল স্টেপস প্রভিশনস আইন হিসাবে যে প্রভিশন আছে এগুলো ফলো করা হয়। নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখে যে প্রোগ্রাম 27 আগস্টে যে প্রোগ্রামটা অর্গানাইজ করতে চাইছেন তার সম্বন্ধে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যা ইনপুট আছে, আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সেই রকম চেষ্টা হবে, এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে অ্যান্ড পুলিশ ওর উপর অনেক কাজ করছে। ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না, বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি। নাও আপনারা সবাই জানেন 27 তারিখে একটা এক্সাম আছে, ইট ইজ অর্গানাইজড বাই NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে, ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে, সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেব, এটা আমরা এনশোর করব। অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে, সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল রুটিন মানে 27 তারিখ ওয়ার্কিং ডে আছে, নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন, হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন, তো ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় দ্যাট উই উইল এনশোর, আমাদের দায়িত্ব আছে অ্যান্ড আমরা ওটা এনশোর করে দেব। হাওড়া পুলিশ কমিশনার এখানে আছেন, ওনারা যারা প্রেস কনফারেন্স 3 জন প্রেস কনফারেন্স করে বলেছিলেন দ্যাট এই প্রোগ্রামটা অর্গানাইজ করবেন, ওদের সঙ্গে হাওড়া পুলিশ কমিশনার ওনার টিম যোগাযোগ করেছিল, ওনাদেরকে বলা হয়েছিল টু অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম, কিন্তু এখন অবধি মানে টিল ডেট ওরা পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেননি, মানে কিভাবে ওরা করতে চাইছেন কি করতে চাইছেন এইগুলো এখন অবধি কোনো পারমিশনের জন্য ওরা এখন অবধি অ্যাপ্লাই করেনি। সিমিলারলি আরেকটা অর্গানাইজেশন যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন, সংগ্রামী যৌথ মঞ্চ, ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ওদের তরফ থেকেও এখন অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি। আমি এটাই বলবো দ্যাট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুটস আমাদের কাছে যে ইনপুটস আসছে, ইন্টেলিজেন্স ইনপুটস বা বিভিন্ন সোর্স থেকে, অ্যান্ড আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর
সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে, জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে, টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে। তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে, অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয়, দেন হোয়াট এভার অ্যাসিস্ট্যান্ট মানে যার যেরকম হেল্প লাগবে, উই আর রেডি টু এনশোর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প। Thank you, Manoj. Very good afternoon to you all. আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, আমরা সকলেই জানি, আপনারাও সকলে জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাই। ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় আপনারা জানেন, বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয়ত, এটা বলা হচ্ছে শুরু থেকে এটা একটি ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে, সকাল 9:30 থেকে 12:30, তারপর বিকেলের 3টে থেকে 6টা। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে, সাম্প্রতিক অতীতে, যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের, বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন। এটা সত্যি আমাদের প্রশ্ন, আপনাদের কাছেও হয়তো এই প্রশ্নটা মনে এসেছে। দ্বিতীয়ত, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিক অতীতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে, সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন, আরও একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি। এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি, সাধারণ শান্তিকামী মানুষের
আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।